সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 11-12-2025 সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকে প্রথম প্রশ্নে। প্রথম 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, এ এবং বি একত্রে কাজ করে একটি কাজ 2 দিনে সম্পন্ন করতে পারে। বি একা সেই একই কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। এ একা সেই কাজের দ্বিগুণ কাজ সম্পূর্ণ করতে কত সময় নেবে? আচ্ছা, এ প্লাস বি একত্রে সময় নেয় 2 দিন, আর বি একা সময় নেয় 10 দিন। দুটোর লসাগু 10 হবে, তাহলে এখানে কর্মদক্ষতা দাঁড়াবে 5, 10 ভাগ করলে এখানে 1, তাহলে এ এর কর্মদক্ষতা দাঁড়াবে 5 - 1, তাহলে 4। এবার একে দিয়ে দ্বিগুণ পরিমাণ কাজ করাবো, তাহলে এ সমান সমান 10 × 2 / 4। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটবে এটাকে 5, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ কাজ 5 দিনে সম্পূর্ণ করবে। অপশন নাম্বার 5 হবে, এটা হবে। ঠিক আছে, বি যে কোনো একটা ডবল হয়ে গেছে, অপশন নাম্বার বি ধরে নিলাম আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট তারপরে প্রশ্ন দেখুন। পরে 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি ক্লাসে 37 জন শিক্ষার্থীর গড় বয়স 42 বছর। যদি শিক্ষকের বয়সও এর সাথে অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো দলটির গড় বয়স 43 বছর হয়। শিক্ষকের বয়স কত? টিচারের বয়স সমান সমান দেখো, আগে কত বছর ছিল গড় সবার 42, তাহলে এখানে 42 প্লাস শিক্ষককে অন্তর্ভুক্ত করায় 1 বছর, এখানে দেখো 43 হয়ে গেছে, মানে 1 বছর গড় করে কি বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 বছর গড় বৃদ্ধি ইন্টু এখন কতজন, আগে ছিল 37 জন আর এখন হয়ে গেছে শিক্ষককে ধরে 38 জন, তাই না? তাহলে হয়ে যাচ্ছে এখানে 80 বছর। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 3 নম্বর অঙ্কে কি বলছে, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 12% হ্রাস করা হয় এবং উচ্চতা 169% বৃদ্ধি করা হয় তবে তার আয়তনের শতকরা বৃদ্ধি পূর্ণ সংখ্যায় কত হবে? চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা। তাহলে আর এর এখানে আর এর 2বার সাকসেসিভ করতে হবে, তার সঙ্গে আরেকবার উচ্চতার সঙ্গে সাকসেসিভ আমাদের করতে হবে। তো সাকসেসিভের ফর্মুলাটা কি? a + b + ab/100, তাই না? তাহলে প্রথমে আমরা কি করব, একবার বৃদ্ধি আর হ্রাস নিই, তারপর আবার একবার হ্রাসের সঙ্গে নিব। ঠিক আছে, তাহলে -12% প্লাস 169 -169 × 12 /100 করলে এখানে দাঁড়াবে 157 মাইনাস, তাই না? এবার এটাকে আমাদের গুণ করতে হবে। এটা যদি 169 এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 2028 আর 100 দিয়ে ভাগ করলে এবার তার জন্য পয়েন্ট 2.8, তাহলে এটা মাইনাস করবো আমরা, তাহলে এটা 72 আর এখান থেকে 21 হয়ে গেল, আর এখানে 21 মানে তার 36, তাহলে 136 এটা দাঁড়াচ্ছে। এবার আমাকে ব্যাসার্ধ যেহেতু 2বার আছে তার জন্য আরেকবার আমাদের সাকসেস করতে হবে। তাহলে কীভাবে? তার এটাকে ধরবো আমরা অ্যাপ্রক্স 136 ধরবো। ঠিক আছে, তাহলে হবে তোমার 136 - 12 -136 × 12 /100, তাহলে এখানে হবে 124 মাইনাস এটা দাঁড়াবে তোমার, এটা যদি আমরা করি তাহলে দাঁড়াবে প্রায় অ্যাপ্রক্সি, এটা যদি মনে করি 16.40 কাছাকাছি দাঁড়াবে। ঠিক আছে, এটা গুণ করলে 16.40 কাছাকাছি। যদি আমরা এটা বাদ দিই তাহলে ওই দাঁড়াচ্ছে এটা, তাহলে এটা 107.60 এটা দাঁড়াচ্ছে। কিন্তু তাহলে 107-এর কাছাকাছি কি আছে? 107-এর কাছাকাছি অ্যাপ্রক্সে কত আছে? অ্যাপ্রক্সে এটা 108ই হবে, এটাই সব থেকে কাছাকাছি পার্সেন্টেজ, তাই না? তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, 1 - sec x cosec x × cot x, এটার একটা সমাধান করতে বলছে। তাহলে আমরা লিখবো 1 - sec x কে লিখবো 1/cos x / cosec কে লিখবো 1/sin
সাইন এক্স, কট এক্সকে লিখবো কস এক্স বাই সাইন এক্স। এটা সমাধান করলে তারা উপর থেকে দাঁড়াবে কস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কস এক্স, আর এইখান থেকে দাঁড়াবে 1 বাই কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে দাঁড়াচ্ছে কস এক্স মাইনাস 1 আর দাঁড়াচ্ছে এখান থেকে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। তো এইটা মানে আমরা বলতে পারি কস এক্স মাইনাস 1, বলতে পারি এটা কট স্কোয়ার এক্স উপরে 1। তাহলে আমরা এটাকে সমাধান করলে হবে কস এক্স মাইনাস 1 ইন্টু 1 বাই কট মানে হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স। তাহলে কস এক্স মাইনাস 1 ইন্টু ট্যান স্কোয়ার এক্স, অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি একটি নির্দিষ্ট সংখ্যার 5/13 সেই একই সংখ্যার 7/39 সাথে যোগ করা হয় তবে ফলাফল 132 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো, তাই না? তাহলে নিচে কত আছে 13 আর আছে এখানে কত আছে 39, তাহলে সংখ্যাটা ধরলাম কত, ধরলাম 39। এবার 39 কত বলছে 5/13, তাহলে 39 ইন্টু 5/13 আর প্লাস কত হচ্ছে 39 ইন্টু 7/13, এইটা করলে দাঁড়াচ্ছে যোগফল দাঁড়াচ্ছে কত 132, তাই না? 13 দিয়ে কাটবো এখানে 3 আর 39, এটা 39 কাটা 15 যোগ 7 ইউনিট, এটার মান বলে দেওয়া আছে কত 132, মানে 22 ইউনিটের মান বলে দেওয়া আছে 132। তাহলে আমাদের 39 ইউনিটের মান বার করতে হবে, মানে এখানে কত গুণ করছে 6 দিয়ে গুণ করছে, তাহলে আমরা এখানে 6 দিয়ে গুণ করবো, তাই না? 6 দিয়ে গুণ করবো 54 4 থেকে 5 18 5 23, 234 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 6 নম্বর অঙ্কে কি বলছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 50% কম, যদি ওয়াশিং মেশিনের দাম 76% বৃদ্ধি পায় এবং টিভির দাম 28% হ্রাস পায় তবে 4টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির দামের শতকরা পরিবর্তন কত? টিভির দামের চেয়ে কত পার্সেন্ট কম, 50% কম, তাহলে আমরা টিভি আর এখানে লিখবো ওয়াশিং মেশিন। টিভি 50% মানে কত হচ্ছে 1/2, টিভির দাম 2 টাকা হলে ওয়াশিং মেশিনের দাম 1 টাকা। ওয়াশিং মেশিন কটা নিচ্ছি 4টা, তাহলে ইন্টু 4, টিভি কটা নিচ্ছি 2টা ইন্টু 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 1:1। এবার মেশিন কতটা বৃদ্ধি করছে 76 ওয়াশিং মেশিন, তাহলে ইন্টু 76, আর এদিকে কত টিভি কত 28%, তাহলে -28%, তাহলে এখানে -28ই হবে, আর এখানটাতে কত হবে 76, তাহলে 76 - 28 ডিভাইডেড বাই 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তাই না? তাহলে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 48, বাদ দিলে কত হচ্ছে 48 ডিভাইডেড বাই 2, এটা অবশ্যই কত হবে বৃদ্ধি হবে, 2 দিয়ে কাটলেই দেখা গেল 24, অর্থাৎ 24% বৃদ্ধি হচ্ছে, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 7 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি সাইকেল 10% ক্ষতিতে 2700 টাকায় বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? তাহলে 2700 ইন্টু 100/90, 0 গিয়ে কাটা 9 দিয়ে কাটবো, 9 দিয়ে 270 কাটলে 30, তাহলে দাঁড়াচ্ছে 3000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 8 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 68 সেমি, 31 সেমি ও 67 সেমি। 31 সেমি দৈর্ঘ্যের বাহুগুলির উপর অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত? দেখো আমরা যদি এখানে যোগ করি এই 8 স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার পাবো কি, মানে 7 স্কোয়ারের মতো ট্রিপলেট ফর্মেশন আসবে কি, আসবে না, কারণ এখানে 4 আসবে, এখানে 1 আসবে আর এখানে কত 9 আসবে, কোনো মতে এটা ট্রিপলেট ফর্মেশনে হচ্ছে না, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের
ট্রিপলেট ফর্মে আমাদের অঙ্কটা করা যাবে না। তাহলে আমাকে এটা কি, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমাদের করতে হবে, বা বলতে হবে ব্রহ্মগুপ্তের সূত্র অনুসারে করতে হবে। তাহলে একটা বাহু কত আছে 68, একটা বাহু 31, একটা বাহু আছে 87, তাই না? তাহলে আমাদের অর্ধ পরিসীমা এস সমান সমান কি হবে, 68 প্লাস 31 প্লাস 87 ডিভাইডেড বাই 2। তাহলে 186 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে 93। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান দাঁড়ালো 93। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার এস এর মান কত, এস এর মান আছে 93 ইন্টু 93 থেকে 68 বাদ দিব, তাহলে 25 ইন্টু 93 থেকে 31 বাদ দিব, 31 বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 93 থেকে 31, তাই তো 93 আর এখানে 31, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে তোমার 6, 62 ইন্টু 93 থেকে আমাদের বাদ দিতে হবে 87, মানে এখানে হবে 6, তাই রুট ওভার 93কে লেখা যায় হচ্ছে তোমার 3 ইন্টু 31, 25কে লিখতে পারি 5 ইন্টু 5, 62কে লেখা যায় 2 ইন্টু 31, আর 6কে লেখা যায় 2 ইন্টু 3। তাহলে দুটা 31-এর জন্য একটা 31, দুটা 3-এর জন্য একটা 3, দুটা 5-এর জন্য একটা 5, দুটা 2-এর জন্য একটা 2, ঠিক আছে? তাহলে এইটা দাঁড়ালো, তার মানে 31 ইন্টু তোমার 30, এটা দাঁড়াচ্ছে। এবার দেখো তাহলে বলছে এই যে 31 সেমি বাহু যে তার উপর আছে একটা উচ্চতা আঁকালাম, এইটার উচ্চতার দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা, কি জানি, আবার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির মান কত 31 ইন্টু উচ্চতা হচ্ছে তোমার কত এইচ, তাই না? এইবার তাহলে আমাদের দেখো, তাহলে আমরা বলতে পারি এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে হচ্ছে হাফ ইন্টু 31 ইন্টু 30 ও 31 ইন্টু এইচ সমান সমান 31 ইন্টু 30, 31 কাটা, তাহলে এইচ সমান সমান দাঁড়াচ্ছে 30 ইন্টু 2, অর্থাৎ 30 দুগুণে 60। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 9 নম্বর অঙ্কে কি বলা আছে, একজন চাচার বয়স তার ভাইপোর বয়সের দ্বিগুণ, 6 বছর পর তাদের বয়সের পার্থক্য 30 বছর, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? আচ্ছা, চাচার বয়স আর এখানে ভাইপোর 1 বছর হলে চাচার হবে 6 বছর, দুজনের পার্থক্য কত হবে 5 বছরের পার্থক্য, 5 মানেই বলে দেওয়া আছে কত 30 বছরের পার্থক্য। তাহলে আমাদের যোগ কি আছে, সমষ্টি চাওয়া হচ্ছে, সমষ্টি কত আছে 7, তো 7-এর মান কত হবে, তাহলে এখানে 6 গুণ করছে, তাহলে এখানে 6 গুণ করে দিব, তাহলে 42, তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত 42 বছর। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 10 নম্বর অঙ্কে কি বলছে, 30, 33, 49, 51, x প্লাস 4, 73, 79, 85 ও 96 উৎপাদগুলোকে আরোহী ক্রমে সাজানো হয়েছে এবং উৎপাদ্যগুলোর মধ্যক 64, x এর মান কত? এবার দেখো আরোহী ক্রমে সাজানো আছে, টোটাল কটা পার্ট, টোটাল আছে 10টা পদ, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই না? মধ্যক n এর মান কত আছে 10, তাহলে মধ্যক হবে 5তম পদ প্লাস 6তম পদ ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে মধ্যকের মান 64, 5 নম্বর পদে কি আছে x, 6 নম্বর পদে কি আছে x প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা বলতে পারি 2x প্লাস 4 সমান বলতে পারি 128, তাহলে 2x সমান কত হবে 124, তাহলে x সমান দাঁড়াবে 62, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলছে, যদি দুটি সংখ্যার অনুপাত 2:5 হয় এবং তাদের গসাগু 29 হয়, তবে তাদের লসাগু কত? দেখো এই দুটো সংখ্যাই হচ্ছে তোমার কি মৌলিক, দুটো সংখ্যাই মৌলিক যদি থাকে তাহলে ডাইরেক্ট গসাগু দিয়ে গুণ করে দাও,
মানে 2 ইন্টু 5 ইন্টু 29, এটা হবে আমাদের এলসিএম। সিম্পলি এটা গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে হচ্ছে 290 হয়ে যাচ্ছে আমাদের এলসিএম। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 110 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে ধাবমান। একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার। ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য মিটারে 2.8 মান পর্যন্ত হিসাব করি। আচ্ছা, বিপরীত দিক থেকে আসে, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 110 প্লাস 150, 260 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 260 ইন্টু 5/18, 2 দিয়ে কাটবো 130, 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ হয়ে যাচ্ছে 650/9 মিটার পার। এবার দেখো ডিস্টেন্স কত মিটার গেছে, 10 সেকেন্ডে অতিক্রম করছে একে অপরকে। টোটাল ডিস্টেন্স হবে দাঁড়াবে 650/9 ইন্টু 10, তাহলে যে 6500/9, এটা হচ্ছে টোটাল জিরো টাইম, এত মিটার। তার মধ্যে একটা দৈর্ঘ্য তো 500 মিটার বলে দেওয়া আছে, তাই না? তাহলে অপরটার দৈর্ঘ্য, অপর ট্রেনটির দৈর্ঘ্য ট্রেন হবে সমান সমান এই যে 6500/9 মাইনাস 500, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে 6500 মাইনাস 500 ডিভাইডেড বাই 4500 ডিভাইডেড বাই 9, মানে হয়ে যাচ্ছে এটা 2000/9, তাই না? 2000/9। এবার এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 222.22, তাই না? আর অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন বলছে, একটা সরল করতে বলা আছে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1 টু দি পাওয়ার বার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 3 প্লাস 5 ইন্টু 2। আচ্ছা, তাহলে বারের কাজ আগে করতে হবে। তাহলে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 6 প্লাস এখানে 9 মাইনাস, দেখো এখানে 2 আর 3 3 আর এখানে 4 গুণ করলে 3 4 12, তাহলে এখানে 12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ভাগ 3 প্লাস 5 দুগুণি 10, কারণ গুণের কাজটা এখানে করে নিলাম আমরা। তাহলে এখান থেকে 24, দেখো 9 আর 6 যোগ করলে হচ্ছে 15, 15 থেকে 12 বাদ দিলে মাইনাস 3 বাড়াবে 3, তাহলে এখান থেকে মাইনাস থার্ড ব্র্যাকেট ক্লোজ এটা ভাগ 3 প্লাস 10, তাহলে এখানে কত হচ্ছে 21 ভাগ 3 প্লাস 10, তাহলে 7 প্লাস 10, তাহলে হয়ে যাচ্ছে 17। তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 14 নম্বর প্রশ্নে একটা বীজগণিতিক সরল করতে বলা আছে, শুধু ফর্মুলা ফেলে দাও। তাহলে 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস বলছে x প্লাস 4 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার করলে কত হবে 9x স্কোয়ার মাইনাস 2 দুগুণি 3 দুগুণি 6, 6 দুগুণি 12x প্লাস 4 মাইনাস x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 16, তাহলে 9টা থেকে একটা বাদ দিলে হবে 8x স্কোয়ার মাইনাস 12টা x আর মাইনাস 8টা x, তাহলে মাইনাস 20x, 16 থেকে 4 বাদ দিলে মাইনাস কত দাঁড়াবে 12, তাহলে 8x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 12, তাহলে x স্কোয়ার মাইনাস 20x, আর অপশন নম্বর বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, বলছে পরের 15 নম্বর প্রশ্ন বলছে, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 1980 টাকা নির্ধারণ করে, পণ্যটি ক্রয় মূল্যে নির্ধারণ করুন। যদি 12% ছাড় দেওয়ার পরও তিনি ক্রয় মূল্যের উপরে 32% লাভ করে, তাহলে আমরা
এমপি বাই সিপির একটা রিলেশন আছে, সমান সমান কী হবে 100 প্লাস ডিসকাউন্ট, 100% প্লাস প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট। এটা ফর্মুলা, ভুল করে এটা বলে ফেলছিলাম। দেখো এখানে তাহলে এখান থেকে কী দাঁড়াবে 100 প্লাস প্রফিট 32, তাহলে হয়ে যাবে এটা 132, আর ডিসকাউন্ট মাইনাস করলে দাঁড়াবে 12% ডিসকাউন্ট মাইনাস করলে দাঁড়াবে তোমার 88। এবার এটাকে কাটাকাটি করবো, দেখুন 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 22, আর 4 দিয়ে কাটলে এটা, 4 দিয়ে কাটলে এটা তোমার 33, তাই তো। 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, আর 11 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 3, তাই না। এবার যদি 3 আর 2 দাঁড়ায়, এবার কি বলছে ধার্য মূল্য কত 1980 টাকা, তাহলে 3 মানে কত, 3 মানে বলে দেওয়া আছে 1980, তাহলে এবার কত গুণ করছে, এখানে গুণকে 3 6 1 8 6 আর 0 660, তাহলে আমাকে গুণ করতে হবে 660 গুণ করতে হবে, তাহলে ইন্টু 660, তাহলে 0 12 2 হাতে 1 12 13 1320 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, ওটি 16 নম্বর অঙ্কে বলছে কি দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7.5% হারে ঋণ প্রদান করে। মুকুন্দ প্রতিটি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। 2 বছর পর মুকুন্দ কর্তৃক দুটো ব্যাংকের প্রদত্ত সরল সুদের ধনাত্মক পার্থক্য নির্ণয় করো। একটাতে 3.5%, একটাতে 7.5%, তাহলে পার্থক্য কত এখানে 4%-এর, 4% করে কয় বছর 2 বছর, তা টোটাল 8%-এর পার্থক্য হবে। তাহলে 2 লক্ষ ইন্টু 8/100, 0 কাটা 0 কাটা, তাই তো 8 দুগুণি 16, তাহলে পার্থক্য কত হবে 16,000 টাকা। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে 17 নম্বর প্রশ্ন বলতে যখন 17, 9, 26 এবং 14 এই প্রতিটি সংখ্যার সাথে x যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হয়। এমতো অবস্থায় যদি 8x/y সমানুপাত y/4x - 2 হয়, তবে y > 0 হয়, তবে y এর মান কত। দেখো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে হয় একটা ট্রিকে আছে, ট্রিক দিয়ে করতে পারো, আর ট্রিক অনেক সময় না খাটলে একটু ফর্মুলা দিয়ে করতে হয়, ঠিক আছে। সেই ফর্মুলাটা কি দেখো, এক্স এর মান দাঁড়াবে সমান সমান, ফর্মুলাটা হচ্ছে যে কি AD - BC ডিভাইডেড বাই A + D মাইনাস B - C, এটা আর এটা মড, ঠিক আছে। এই ফর্মুলাটার সাহায্যে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এইবার ট্রিক যদি খাটে তো হয়ে গেল অঙ্ক, আর ট্রিক না খাটলে এই ফর্মুলাটা ইউজ করে করে আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো কি করে করব, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে আমার ডি। তাহলে এক্স এর মান বের করো, দেখো এক্স সমান সমান আসবে এ আর কত ডি, তাহলে 17 × 14 মাইনাস, এবার তারপর আমাদের কত হচ্ছে মাইনাস বিসি, বি কত 9 × 26 ডিভাইডেড বাই, এইবার তারপরে কত এ প্লাস ডি 17 + 14 মাইনাস মডের মধ্যে, আর 9 + 26, তাই না। 17 × 14 14 গুণ করলে দাঁড়াবে 238 মাইনাস 9 × 26 গুণ করো, তাহলে দাঁড়াবে 234 ডিভাইডেড বাই, এখানে দাঁড়াচ্ছে তোমার 31 মাইনাস দাঁড়াচ্ছে তোমার এইখানটাতে 35 মড, দাঁড়াচ্ছে এখানে 4 ডিভাইডেড বাই এখানে -4, তাহলে কাটাকাটি করো, তাহলে এখানে 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে -1 মডের মধ্যে, তাহলে এখানে 1, আমরা 1 ধরে নিব, যদি 1 দিয়ে উত্তর না বেরোয় তাহলে আমরা কি করব -1 দিয়ে কাজ করব, ঠিক আছে। দুটোই হতে পারে, দেখি আমরা 1 দিয়ে আসছে কিনা। তাহলে কেমন 8 × 1 ডিভাইডেড বাই y সমান সমান y ডিভাইডেড বাই 4 × 1 - 2, তাহলে 8 ডিভাইড বাই y সমান সমান y/4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2, তাহলে y স্কোয়ার সমান সমান কত হচ্ছে 16, তাহলে y সমান সমান কত দাঁড়াচ্ছে 4, বের হয়ে গেল। তাহলে অপশন নাম্বার কি হবে, কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 18 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি কোনো সংখ্যার 60%-এর 50%-এর 2/7 618 হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। 60%, 60/100 ইন্টু, মানে কোনো সংখ্যার ধরো এক্স একটা সংখ্যা আছে, তার 60% ইন্টু 50% ইন্টু 50/100 ইন্টু 2 কত আছে 7 সমান কত 618, 0 0 কাটা, 50 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 2 কাটা, তাই তো। এইবার দেখো 6 দিয়ে এটাকে কাটি দেবো, এটাকে 6 দিয়ে কাটলে 6 কে 6 আর 3 6 18, তাহলে x সমান দাঁড়াচ্ছে এদিকে, দাঁড়াচ্ছে তোমার দাঁড়াচ্ছে 103 ইন্টু 7 ইন্টু 10, তাহলে এখানে কত হচ্ছে 721, তার সঙ্গে একটা শূন্য, অর্থাৎ 7210। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 19 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন দোকানদার একটি কলম 150 টাকায় বিক্রয় করে 30 টাকা লাভ করলেন, কলমটির ক্রয় মূল্য কত? 150 টাকা বিক্রি করে 30% লাভ করে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সিপি হয়ে যাবে 150 মাইনাস 30, তাহলে 120 টাকা হবে আমাদের ক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 20 নম্বর অঙ্ক কি বলছে, 1386 মিটার দীর্ঘ একটি ট্রেন 18 কিমি পার ঘন্টা বেগে চলছে, 564 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে? তাই তো, তাহলে ডিস্টেন্স কি দাঁড়াবে 1386 প্লাস 564, তাহলে যোগ করি এটাকে 64, 6 আর 4 যোগ করলে কত 10 শূন্য হাত থেকে 1, 14 একে 15 5 হাত থেকে 1, 18 আর একে কত হচ্ছে 19, 1950, টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে 1950 মিটার। স্পিড কত বলে দেওয়া আছে 18 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে আমরা মিটারে করবো একবারে, 5 বাই কত হচ্ছে 18, তাহলে 5 18 18 কাটে তাহলে 5 মিটার পার সেকেন্ড, তাহলে টাইম হয়ে যাবে 1950 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটবে এটা, 5 দিয়ে কাটে 3 5 15, 4 45, 5 নং 45 শূন্য, তাহলে 390 সেকেন্ড। অপশন নাম্বার ই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 21 নম্বর প্রশ্নে কি বলা আছে, এম এবং এন দুটি পাম্প একটি ট্যাঙ্ক 36 ঘন্টা আর 45 ঘন্টায় পূর্ণ করতে পারে, অপর একটি পাম্প পি ট্যাঙ্কটিকে 30 ঘন্টায় খালি করতে পারে। প্রথমে এম এবং এন পাম্প দুটি খুলে দেওয়া হলো এবং 8 ঘন্টা পর পি পাম্পটি খুলে দেওয়া হলো, ট্যাঙ্কটি টি ঘন্টায় পূর্ণ হবে, টি এর মান কত? তাই না, টি এর মান বের করতে বলছে, তাহলে এম আছে আর এন, এম কত ঘন্টায় 36 ঘন্টায়, এন হচ্ছে 45 ঘন্টায়, তাই না, তাহলে 180 হবে লসাগু, তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে 4, ও আর একটা ছিল, আর একটা পিপিকেও যদি নিই তবু 180 লসাগু হয়ে যাবে, তবু 180 এটা লসাগু হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 6। দেখো বলছে কি এম আর এন একসঙ্গে 8 ঘন্টা খোলা হলো, 8 ঘন্টা খুলে দেওয়া হলো, তাহলে 8 ঘন্টা এম প্লাস এন, এম প্লাস এন তাহলে 5 যোগ 4 ইন্টু 8, তাই না, তাহলে কত হচ্ছে এটা 9 ইন্টু 8, তাহলে হচ্ছে 72 মিনিট। এবার তারপরে কি বলছে দেখো, বলছে এরপর পি পাম্পটি খুলে দেওয়া হলো, মানে তিনজন একসঙ্গে চলে আসবে, এম প্লাস এন মাইনাস পি, কারণ এটা খালি করে, ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে 9 থেকে 6 বাদ দিলে 9 মাইনাস 6 দাঁড়াচ্ছে 3 ইউনিট, ঠিক আছে। তারপরে কত সময় লাগবে, তাহলে এখানে কত 180 মাইনাস 72 ইউনিট বাদ দিয়ে দেবো আমরা, তাহলে কত 108, তাহলে 108 ডিভাইডেড বাই 3 কাটবো, এটা কাটলে 36, তা হচ্ছে 36, এদিকে 36 বলছে মোট সময়, মোট টি ঘন্টা লাগে, তাহলে 36 আর ওদিকের 8 ঘন্টা, তাহলে হয়ে যাচ্ছে 44 ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 22 নম্বর অঙ্ক কি বলছে, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অপেক্ষা 6006 বর্গ সেমি কম, যদি অর্ধগোলক এবং গোলকটির ব্যাসার্ধের অনুপাত 5:3 হয় তবে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে অর্ধগোলকের কত ধরবো 5x,
এটা অর্ধ, আর গোলক গোল যেটা আছে সেটাকে ধরবো 3x। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হয় অর্ধগোলকের 3πr²। আর এর মান কত অর্ধগোলকের ক্ষেত্রে? 5x তার হোল স্কোয়ার মাইনাস। এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রে বলা হয় 4πr²। আর এর মানটা কত? আর এর মানটাও গোলকের ক্ষেত্রে 3x তার কি হোল স্কোয়ার। এই পার্থক্যটা কত বলে দেওয়া আছে? পার্থক্যের মান বলে দেওয়া আছে 6006। 3π এখান থেকে হবে ইন্টু 25x² মাইনাস এখান থেকে 4π ইন্টু 9x² সমান 6006। তাহলে 75πx² মাইনাস 36πx² সমান 6006, তাই না? তাহলে এখান থেকে বাদ দিব, বাদ দিলে হয়ে যাচ্ছে 9, আর এখানে হচ্ছে তোমার 3, 39πx² সমান 6006। এবার দেখো এইটা হবে x² সমান দাঁড়াবে 6006 ডিভাইডেড বাই 39 ইন্টু এটা পায়ের মান আছে, পায়ের মানটাকে আমরা বলতে পারি এটাকে 7/22, মানে উল্টে গেল এখানে। দেখো এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 3 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 13, 3 দিয়ে কাটলে 2002, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 2 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার 11, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 1001। এবার এটাকে 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলো 7 91, তাই তো? 91 মানে আবার কত? 9 91 হলো, বা 7 91। 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 7। তার মানে x² সমান কত দাঁড়াচ্ছে? এটা 7 × 7 বা 7²। তাহলে x সমান কত হচ্ছে? 7। আর কি বলছে? গোলকটির ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত? 3x ছিল, তাহলে 3 × 7 গোলকের ব্যাসার্ধ, তাহলে হয়ে যাচ্ছে 21। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 23 নম্বর প্রশ্ন কি বলছে? একটি দ্রব্য 4% ছাড়ে বিক্রি করার পর লাভের হার 20%, দ্রব্যটির উপর শতকরা কত মূল্য বৃদ্ধি করা হয়েছিল, তাই তো? এবার দেখো একই রকমভাবে আমরা এমপি আর সিপি রিলেশনটা জানি, সেটা আমরা সূত্র ফেলবো। এমপি আর সিপি, এমপির সঙ্গে কী হবে? 100 প্লাস কী হবে? প্রফিট পার্সেন্ট, আর সিপির সাথে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। প্রফিট কত আছে? 20%, তাহলে হয়ে যায় এটা 120। আর কত আছে? ছাড় কত? 4%, তাহলে হয়ে যাচ্ছে এটা 96। 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, 12 দিয়ে কাটলে 8। 8 টাকা জিনিস আর 10 টাকা লাভ হয়, মানে 2 টাকা লাভ, 2 টাকা বেশি লাভ হয়। 8-এর উপরে 2 টাকা বেশি, পার্সেন্টের জন্য 100। 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে মার্কআপ কত পার্সেন্ট ছিল? 25%। অপশন নম্বর কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 24 নম্বর প্রশ্ন কি বলা আছে? যদি 8404 টাকা ঋষি এবং যশের মধ্যে 7:15 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তবে যশের ভাগ কত? টোটাল কত টাকা? 22 টাকা। 22-এর মধ্যে যশ কত পাচ্ছে? যশ পাচ্ছে 15, তাহলে 15/22 ইন্টু টোটাল টাকা কত আছে? 8404। দেখো এটাকে কাটাটি করে 11 দিয়ে কাটাটি করে, 11 দুগুনি 22, 11 দিয়ে কাটবো, 7 11 77, তাই তো? তাহলে এখানে 7 করে থাকলো 70, 6 11 66, 4 44, 4 11 44। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে তোমার 38, আর এখানে 2 382, তার সঙ্গে 15, 382 ইন্টু 15। এটা গুণ করবো, দেখো একটাতে 5 দুগুনি 10, একটাতেই 0 আছে, তাহলে কত আসবে? 5730 টাকা। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের 25 নম্বর অঙ্কে কি বলা আছে? সোমবার 1 কেজি গাজরের দাম ছিল 40 টাকা, যদি পরপর 2 দিনে এর দাম যথাক্রমে 5% এবং 3% বৃদ্ধি পায়, তবে বুধবারে এর দাম কত হবে?
আচ্ছা, প্রথমে কত ছিল? 40 টাকা। তাহলে 40 ইন্টু 105/100 ইন্টু 103/100, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2, 2 দিয়ে কাটবো, এটা 2, তাহলে দাঁড়াচ্ছে এখানে 42 ইন্টু 103 দাঁড়াচ্ছে 100, তাহলে 103 ইন্টু 42, 42 3 126, 126-এর 6 হাত থেকে 12, 42 0 42 মানে 12ই বসবে, তো 12 2 বসবে, হাতে থাকে 1, 42 কে 42 আর হাতে 1 যোগ করলে 43, তাহলে দাঁড়াবে 43.26। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকের শিফট এখানেই কমপ্লিট হলো, তোমাদের 25টা ম্যাথ। এরপরে থার্ড শিফট নিয়ে হাজির হব। তো সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও।